জানতে চেয়েছেন যারা শুধু কোরআন মানে হাদিস অস্বীকার করে তাদের ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তারা দিকভ্রান্ত এবং পথভ্রষ্ট, তারা সঠিক পথের উপরে নেই, তারা গুমরাহ, এতে কোনো সন্দেহ নেই। কারণ শুধুমাত্র কোরআন মানা এটা কখনো কোরআন মেনে পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করা মানা এটা কোনোদিনই সম্ভব না, মেনে চলা কোনোদিন সম্ভব নয়। আজকাল যারা কোরআনকে শুধু মানে আহলে কোরআন, এরা হাদিসকে অস্বীকার করে, তারা অবশ্য কোরআনের ব্যাখ্যার জন্য যে পরিমাণ হাদিসের দরকার তাদের মন মতো বাছাই করে করে সেগুলোকে নেন, আর বাকিগুলো বিশুদ্ধ সনদে সূত্রে বর্ণিত হলে সেগুলোকে তারা অস্বীকার করে। এগুলো আসলে ইসলামকে অস্বীকার করার নামান্তর। কারণ যখন মানুষ হাদিসকে অস্বীকার করবে তখন ইসলামের একটা অনেক বড় একটা ব্যাপক একটা সূত্র থেকে মানুষ দূরে সরে যাবে। শুধু কোরআনকে মানার নাম দিয়ে আস্তে 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 মানুষকে ইসলাম থেকে দূরে সরানো যাবে, এবং এটা সন্দেহাতীতভাবে একটা পর্যায়ে গিয়ে হয় মানুষকে বিভ্রান্তির চরম পর্যায়ে নিয়ে নাস্তিক্যবাদে নিয়ে যেতে পারে, অথবা শুধু তথাকথিত কোরআন অনুসরণ করব, হাদিস অনুসরণ করব না কারণ সেটি বিশুদ্ধভাবে আসছে কিনা টেনে সন্দেহ আছে, এই কথাগুলো যারা বলেন তারা মূলত সারা বিশ্বের যত ওলামা একরাম আছেন, যত ইসলামিক বই পুস্তক আছে, সবগুলোর উপর নির্ভরতাকে তারা তুলে দিতে চান। আর যদি সেটা তুলে দেওয়া হয় তাহলে 1400 বছর ধরে ইসলাম সংরক্ষণের যে ধারা চলে আসছে আমাদের কাছে, ব্যক্তি টু ব্যক্তি, কিতাব টু কিতাব, তার সবগুলোকে তারা ইগনোর করে নতুন একটা ধারা চালু করতে চান। এটা মিশরে শুরু হয়েছে, বিভিন্ন দেশে চালু আছে, আমাদের দেশেও কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান আপনার এই ধরনের চিন্তাধারাকে প্রসার করছে। আমরা ইনশাআল্লাহ বিদনিল্লাহ এ বিষয়ে তাদের বই পুস্তকগুলো সব সংগ্রহ করেছি, সেগুলোকে পড়াশোনা করে সেখান থেকে আমরা ইনশাআল্লাহ বিদনিল্লাহ আলোচনা করব। কোরআনকে শুধুমাত্র মানবেন, হাদিসকে মানবেন না, এটা কোনোদিনই সম্ভব না। কোরআনে আপনি 5 ওয়াক্ত সালাত দূরের কথা আজানটাই খুঁজে পাবেন না, এবং 5 ওয়াক্ত সালাতের বিবরণের কোনো কিছু আপনি পাবেন না, সেটা আপনি হাদিস ছাড়া কীভাবে পাবেন? তো আপনি বলবেন যে ঠিক আছে, যে পরিমাণ হাদিস দরকার সে পরিমাণ আমি গ্রহণ করবো। তো আপনার মন মতো হাদিস নেবেন আর মন মতো বাদ দিবেন, এটার নাম ইসলাম হতে পারে? অনেকগুলো যুক্তি তারা দেন। তারা বলেন যে কোরআনে যেটা উল্লেখ নাই হাদিস দ্বারা সেটা প্রমাণ হতে পারে না, বিশেষ করে নতুন কোনো কিছু হারাম হতে পারে না। এগুলো সবগুলো মন গড়া কথাবার্তা। কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠিয়েছেন তার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যে লিতুবাইয়িনা লাহুম, আপনাকে এই কোরআন দেওয়া হয়েছে যাতে করে আপনি মানুষকে ব্যক্ত করে দেন। তো তিনি ব্যক্ত করে দিবেন সেটাই তো হাদিস, তিনি ব্যাখ্যা করে দিবেন সেটাই তো হাদিস। সেটা যদি অস্বীকার করা হয় তাহলে তার আগমনের মানে কি থাকলো? তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জিবরিল দিয়ে একটা কোরআন পাঠিয়ে দিলে হতো, যেমনটি মক্কার কাফেররা মুশরিকরা চাইছিল। যাই হোক, এটি বিভ্রান্ত কথা এবং দাবি, এতে কোনো সন্দেহ নেই। আমরা বিস্তারিত বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ বিদনিল্লাহ।